কিভাবে যে শর্টকাটে বড়লোক হওয়া যায়। তাহলে তুই গরু ডাক্তার হয়ে যা। তোর মাথা ঠিক আছে? আমার লেখাপড়া অত দূর পর্যন্ত গেছে যে গরু ডাক্তার হইতে আমো? হে পাগলা, গরু ডাক্তার হতে আবার লেখাপড়া করা লাগে? তুই খালি যাবো গরু দেখতে, আর একটা ঘিসি করে একটা ওষুধের নাম লিখে দেবো, আর টাকা কড়কড়া গুন নিয়ে চলে যাবো। এতই সহজ টাকা ইনকাম করা গরু ডাক্তার হয়ে? তে তোকে আবার কি বলছিস? গরুর ডাক্তার আইছে রে, কারো গরুর হাগরা পাতলা পায়খানা হলে চিকিৎসা করে দেওয়া হবে রে। ডাক্তারবাবু শুনেন। হ্যাঁ বলেন। আচ্ছা, গরুর পাতলা পায়খানা হলে কি ওষুধ খেলে না লাগে? ওই দুটো নাপা এক্সট্রা খিলালে ঠিক হয়ে যাবে। না পাইসটা আমি কি কিছু ভুল বলনো? না ঠিকই তো আছে। যদি গরু ছটপটায় তাহলে আপনি যে এত কিছু শুনছেন, আপনার গরুর কি আমার কাছে চিকিৎসা করে নেবেন? দাদা বলতে গেলে আমার গরু নাই। কোনো ডাক্তার আইছে গো, কারো গরুর সমস্যা হলে চিকিৎসা হবে। এই দাদা, হ্যাঁ আমার বকরির পাতলা পায়খানা হয়ে গেছে, চলেন তো। চলেন চলেন চলেন। এবার থামেন থামেন থামেন, বসেন বসেন। এই দেখেন, দাদা কি হয় এটা? দাদা এটা বকরির পাতলা পায়খানা হয়। বকরি দেখানো বাদ দে, বকরির গু দেখাছেন? না মানে বকরির গু দেখে গবেষণা করে অসুখ বিসুখ বুঝতে পারেন নাকি, তাই। চলেন চলেন, ঠিক বকরি গু দেখাছে। এদিকে এদিকে এদিকে। বকরিটার ভালোই পাতলা পাখানা হয়েছে। হয় হয়, দিনে কয়বার করে হাঁকাচ্ছে? 3-4 বার করে তো মনে হয় হাঁকবেই। দাঁড়ান আমি এই ওষুধটা দিয়েছি, ওষুধটা খেলে যান তো। আশা করা যায় আপনার বকরি পাতলা পাখানা ভালো হয়ে যাবে। এটা আমার নিজের হাতে ওষুধ বানানা, বুঝছেন? হ্যাঁ ঠিক হয়ে যাবে। এরে যা, পাতলা পায়খানা ওষুধের জায়গা কোন ওষুধ পড়ে গেছে রে? দাদা টাকাটা টাকাটা দিলে দিবেন, না দিলে